নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রা জগন্নাথায় তে নমো। শ্রীলরূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু দক্ষিণ বিভাগ ও দ্বিতীয় খণ্ড 29 অধ্যায় কৃষ্ণ প্রেমের ব্যভিচারী ভাব। তো বিষাদ, অভীষ্ট সিদ্ধিলাভের অক্ষমতা, কার্যে অসাফল্য, বিরূপ অবস্থা এবং অপরাধ রোধের ফলে যে অবস্থা হয় তাকে বলা হয় বিষাদ। বিষাদগ্রস্ত অবস্থায় মানুষ জিজ্ঞাসু, চিন্তাশীল, অশ্রুপূর্ণ ও অনুতপ্ত হয়। সেই সময় দীর্ঘশ্বাস ত্যাগ হয়, দেহে বৈবর্ণ দেখা দেয় এবং মুখ শুষ্ক হয়ে যায়। একজন বৃদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেন, হে কৃষ্ণ, হে অঘন আসুন, বার্ধক্যের প্রভাবে আমি জরাগ্রস্ত হয়ে পড়েছি, আমার বাণী ক্ষীণ হয়েছে, আমার কণ্ঠস্বর ভঙ্গ হয়েছে, আমার মন দুর্বল হয়ে পড়েছে এবং স্মৃতিশক্তি লোপ পাচ্ছে। কিন্তু হে প্রিয় প্রভু, আমার প্রকৃত অনুতাপ হচ্ছে যে দুর্ভাগ্যবশত আমি আপনার মুখচন্দ্রের প্রতি আকৃষ্ট হতে পারলাম না। এটি অভীষ্ট সিদ্ধি লাভে অক্ষমতাজনিত বিষাদের একটি দৃষ্টান্ত। তো এক ভক্ত বলেন, আজ রাত্রে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি বাগান থেকে নানা রকম ফুল তুলছিলাম এবং আমি মনে মনে ভাবছিলাম সেই ফুল দিয়ে একটি মালা গেঁথে আমি শ্রীকৃষ্ণকে তা অর্পণ করব। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে হঠাৎ আমার সেই স্বপ্ন ভঙ্গ হলো এবং আমার সেই মনোবাঞ্ছা পূর্ণ হলো না। এই উক্তিটি কার্যে অসিদ্ধিজনিত বিষাদের একটি দৃষ্টান্ত। তো নন্দ মহারাজ যখন তার পালিত পুত্র কৃষ্ণকে কংসের যজ্ঞশালায় দর্শন করেন, তখন তিনি বলেন, আমি কি দুর্ভাগা যে আমার পুত্র সন্তানকে আমি ঘরে আবদ্ধ করে রাখিনি। দুর্ভাগ্যবশত আমি তাকে মথুরায় নিয়ে এসেছি এবং আমি এখন দেখছি যে কুবলয়া পীর নামক এক বিশাল হস্তি তাকে আটকে রেখেছে। কৃষ্ণরূপী চন্দ্র যেন রাহুগ্রস্ত হয়েছে। এটি বিপত্তিবশত বিষাদের একটি দৃষ্টান্ত। তো শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 10-14 ব্রহ্মার একটি উক্তি রয়েছে, হে প্রভু, আমার বাতুলতা দর্শন করুন। আপনি অনন্ত আদিপুরুষ, পরমেশ্বর ভগবান, পরমাত্মা এবং আপনি সম্পূর্ণ মায়াশক্তির পরম নিয়ন্তা। অথচ আমার দৃশ্যতা দেখুন, আমার তুচ্ছ শক্তির গর্বে গর্বিত হয়ে আমি আপনাকে অতিক্রম করার চেষ্টা করেছিলাম। আগুন থেকে বেরিয়ে আসা একটি ছোট স্ফুলিঙ্গ যেমন আগুনের কোনো ক্ষতি করতে পারে না, তেমনি আমার প্রতি নগণ্য মোহিনী শক্তি আপনার দৈবী মায়াকে প্রতিহত করতে পারে না। তাই আমি নিজেকে এখন সবচেয়ে তুচ্ছ এবং নিরর্থক বলে মনে করছি। ব্রহ্মার এই উক্তি অপরাধজনিত সুখের একটি দৃষ্টান্ত। হরে কৃষ্ণ।